বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মোমেনশাহের অনলাইন ক্লাস থেকে তোমাদের স্বাগতম। তো পঞ্চম শ্রেণী বিজিএস ক্লাস। গতদিন ক্লাসে আমরা প্রশ্ন উত্তর ভিত্তিক আলোচনা শুরু করেছিলাম। আমরা গত ক্লাসটিতে সপ্তম অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা করেছিলাম। আমি অধ্যায় ভিত্তিকে যাচ্ছি। আমরা আজকের এই ক্লাসটিতে দেখব শূন্যস্থান। আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে শূন্যস্থান থাকে আমাদের পাঠ্য বই এর আলোকে। পাঠ্য বইটা পড়ে প্রত্যেকটা লাইন থেকে তোমাদের শূন্যস্থান পূরণ হইতে পারে। তো সেভাবে আমি পাঠ্য বইটা পড়ে কিছু শূন্যস্থান আমরা তৈরি করতে পেরেছি। আমরা এখানে লিখবো, কয়েকটা শূন্যস্থান লিখে উত্তরও লিখে দেওয়ার চেষ্টা করব। তো দেখি আমরা এরকম কয়েকটা শূন্যস্থান। আমরা সবার দেশ রক্ষায় কাজ করব, সাথে সাথে তোমরা লিখে নেবে, আমরা সবার দেশ রক্ষায় কাজ করব। কাজ করব, উত্তরটা আমি পড়ে লিখছি। দ্বিতীয়টাতে হইল 2 নম্বর প্রশ্ন ছিল, প্রতিটি শিশু একে অপর থেকে শিশুই একে অপর থেকে দেশ। তারপরে 3 আসছি, অটিস্টিক শিশুরা দেশ দক্ষ হয়। অটিস্টিক শিশুরা দেশ দক্ষ হয়। 4 দিলাম, বাংলাদেশে মানুষ জন্মগত ভাবে দেশ। তারপরে দিলাম, সমাজে সবার সমান। 5 দিলাম, সমান দেশ ও অধিকার আছে। তারপরে 6 দিলাম, অটিস্টিক শিশুরা দেশ সমস্যায় আক্রান্ত। সাথে লিখলাম, আমাদের উচিত সবার সাথে দেশ থাকা। আমাদের উচিত দেশ সবার সাথে থাকা। তো পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু পরিবারের অনেক শিশু কাজ করার জন্য অবশ্যই পরিবারে বসবাস করতে পারে না। তো 8 আমরা লিখবো, আমাদের উচিত সবার সাথে, এটা তো লিখলাম, থাকা, মিলেমিশে থাকা, এটা উত্তর হবে। তো পরিবারের সামর্থ্য না থাকায় 8 লিখলাম আমরা, পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু দেশ। আমাদের বোর্ডটা যেহেতু ভরে গেছে, তাহলে আগে আমরা এই 1 থেকে 8 এর উত্তরটা একটু লিখে নেই, তার পরবর্তীতে আর 1-2টা আমরা লিখবো। তো তোমরাও সাথে সাথে উত্তরগুলো লিখে নেবে, আশা করি এগুলো তোমরা উঠিয়ে ফেলছো। তো আমরা এখন এই উত্তরগুলো একটু লিখে নিই। আগে এই 8টার উত্তর আগে আমরা লিখে নিই, যে 8টা লিখলাম, এই 8টার উত্তর আমরা আগে লিখবো, তারপরে আমরা যাব
তো দেখি, প্রথমেই বলেছে আমাদের কি আমরা সবার মানবাধিকার রক্ষায় কাজ করব। উত্তর হবে মানবাধিকার। দেখা যায় নিশ্চয়ই মানবাধিকার। তারপরে আমি নিচের অংশটুকু একটু মুছে মুছে লিখলাম, প্রতিটি শিশুই একে অপর থেকে আলাদা। প্রতিটি শিশুই একে অপর থেকে আলাদা। অটিস্টিক শিশুরা বেশ দক্ষ হয়। অটিস্টিক শিশুরা বেশ কিসে দক্ষ হয়? পাঠ্য বই নিশ্চয়ই পেয়েছো, এটা গণিতে দক্ষ হয়। তারপরে পেয়েছি আমাদের স্বাধীন, মানুষ জন্মগতভাবে স্বাধীন। মানুষ জন্মগতভাবে স্বাধীন, অবশ্যই স্বাধীন, এটা আমরা জানি। মর্যাদা ও অধিকার, এখানে আসবে মর্যাদা ও অধিকার রয়েছে। তারপরে আসবে অটিজম, সমস্যায় আক্রান্ত, এটা নিশ্চয়ই অটিজম। আমরা অনেকে উত্তর লিখে ফেলেছ নিশ্চয়ই। অটিজম সমস্যায় আক্রান্ত। এখানে হলো মিলেমিশে থাকা। আমাদের উচিত সবার সাথে মিলেমিশে থাকা। মিলেমিশে থাকা। আর হলো শহরের যারা আছে গৃহহীন, অনেক শিশু গৃহহীন। আমরা এই 8টা প্রশ্নের উত্তর লিখে ফেললাম। তোমাদের অন্য কালি দিয়ে না লিখতে পারলে আন্ডারলাইন করে দিলে চলবে। আমরা যে 8টা প্রশ্ন লিখলাম, এই 8টার উত্তর আমরা সাথে সাথে লিখে দিয়েছি। হ্যাঁ, তো আশা করি সকলেই তোমরা এইগুলোর উত্তর লিখে নিতে পেরেছো বা লিখে নিয়েছো। আমরা আরো 1-2টা সংস্থান পূরণ এখান থেকে দেওয়ার চেষ্টা করব। আরো 1-2টা সমস্যা আমরা এখান থেকে সমাধান করব। আমরা গৃহহীন 8টা লিখলাম, আর 1-2টা লিখলে আমাদের দেখবো যে এই অধ্যায় থেকে মোটামুটি পূরণ হয়ে যাবে। তো আমরা চলে যাব 9 নম্বরে। উপরের 2টা মুছে আমরা 9 নম্বর প্রশ্নটা লিখি। 9, 10 এরকম 2টা লিখি আরো। তো 9 নিচের 2টা তোমরা উঠিয়ে নাও। 9, তো পরিবারের সামর্থ্য না থাকা পর্যন্ত আমরা লিখলাম জাতিসংঘ দেশ সালে, হ্যাঁ, জাতিসংঘ দেশ সালের 10ই ডিসেম্বর, দেশ সালের 10ই, আমরা সংক্ষিপ্ত প্রশ্নতে পড়ে আসছিলাম। 10ই ডিসেম্বর অনুমোদন করেছে মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। আর 10-এ এসছে অটিস্টিক শিশুরা অন্যের দেশ আটকে ওঠে। আজকে ওঠে। এগারোতে যদি আমরা যাই, দেখি অটিস্টিক শিশুরা অটিজম ছাড়াও মানুষের আচরণে দেশ থাকতে পারে। শুধু যে অটিজমই সমস্যা হবে তা নয়। মানুষের দেশ মানুষের আচরণে থাকতে পারে। মানুষের দেশ থাকতে পারে। আমরা এখানে এটা লিখলাম, এই শূন্যস্থানগুলো লিখলাম। এবারে আমরা দেখি পরবর্তীতে কি আসে। বলা আছে জাতিসংঘ দেশ সালের, কত সালের? এটা নিশ্চয়ই আমরা পড়ে আসছিলাম 1948 সালের, 1948 সালের 10 ডিসেম্বর। তারপরে অটিস্টিক শিশুরা অন্যের কি
কি স্পর্শে, অন্যের স্পর্শে আঁতকে ওঠে, অন্যের স্পর্শ পেলে তারা আঁতকে ওঠে। আর এখানে আসছে আচরণে তারতম্য। মানুষের আচার আচরণে পরিবর্তন, ভিন্নতা থাকতে পারে। অবশ্যই সকলের আচার আচরণ একরকম কখনোই আমরা আশা করতে পারি না। প্রত্যেকটা মানুষ তার চেহারা, চরিত্র, আচার আচরণ যা আছে সব কিছুই ভিন্ন, কারোর সাথে কারো মিল নেই। তাহলে আমরা এই অধ্যায় থেকে শূন্য স্থানগুলো করে ফেললাম। এরকম তোমরা নিশ্চয়ই পাঠ্য বইটা পড়ে এই তথ্যগুলো সমাধান পেয়ে যাবে, আরো সহজ এবং সুন্দর করে পেয়ে যাবে পাঠ্য বইটা যদি ভালো করে তোমরা একটু পড়ো। তো পাঠ্য বইয়ের উপরেই কিন্তু তোমাদের মূল আলোচ্য বিষয়, পাঠ্য বইয়ের বাহিরে তেমন আলোচ্য বিষয় কিন্তু তেমন নাই তোমাদের বইতে। তো এবারে আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নটাতে থাকে কি মিলকরণ। আমি অধ্যায় ভিত্তিক আলোচনায় আসছি, তো তাই এক একটা অধ্যায় থেকে সংক্ষিপ্ত প্রশ্ন, বড় প্রশ্ন, মিলকরণ সবগুলো দিচ্ছি। তো এখন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে যা যা থাকে। 3 নম্বর প্রশ্নতে থাকে আমাদের মিলকরণ। সুন্দর করে বলা থাকে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশকে মিলিয়ে লিখো, এরকম দেওয়া থাকে। তো আমরা এরকম ডান বাম দিয়ে লিখি। দেখো দুইটা পাশ এরকম ছক অঙ্কন করে দেওয়া থাকবে তোমাদের সুন্দর করে ছক অঙ্কন করে দেওয়া থাকবে। এটা হবে বাম আর এটা হবে ডান। এক আমি লিখি, এক দুইটা আমি এক দিতে পারে, ক খ দিতে পারে। ধরো ক খ দিয়ে লিখলাম, ক দিয়ে দিল শিশু শ্রম। ধরো ক দিয়ে দিল শিশু শ্রম। আমি পরে উত্তর দিয়ে দিব আবার সাথে সাথে। শিশু শ্রম নারী ও পুরুষের অধিকার। নারী ও পুরুষের অধিকার। পরিবারের সামর্থ্য না থাকায় গ। না থাকায়। ঘতে দিচ্ছে শিশু পাচার একটি। শিশু পাচার একটি। আর উমতে দিল শিশু নির্যাতনের ফলে। শিশু নির্যাতনের ফলে এইটা দিছে কি বাম পাশ। তো এর সাথে সাথে ডান পাশে 7টা দেওয়া থাকবে, অর্থাৎ 2টা বেশি দেওয়া থাকবে। আমি এখানে লিখেছি প্রথমে সমান, প্রথমটা লিখলাম সমান, দ্বিতীয়টা লিখলো শিশু অধিকার বিরোধী কাজ, নারী। অধিকার বিরোধী নারী দিলে বাক্যটা শেষ, এটা আমরা বুঝতে পারি। তারপরে কি বেআইনি। বেআইনি দাঁড়িয়ে দিলাম মানে বাক্যটা শেষ। সমাজে ঘটে থাকে। খেয়াল রাখবে যেখানে দাঁড়িয়ে দিবে সেখানে বাক্যটি শেষ। সমাজ মজুরি পায় না। সমান মজুরি পায় না। শহরে অনেক শিশু গৃহহীন। শহরে অনেক শিশু গৃহহীন। শহরে অনেক শিশু মানবাধিকার লঙ্ঘিত হয়। মানবাধিকার লঙ্ঘিত হয়। খেয়াল করো 1 2 3 4 5 6 7টা লেখা হয়েছে এদিকে, আর এদিকে দেওয়া হয়েছে 5টা। এখন এইখানে একটা বাক্য দেওয়া আছে, দুই পাশ মিলিয়ে লিখলে 2 নম্বর পাওয়া যায়।
দুইটা মিলিয়ে লিখলে ধন্যবাদ। স্টেজ গন, কারেন্টটা চলে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে সমস্যাটা এখানে লিখলাম মিলকরণ, এই মিলকরণের অংশটুকু দেখে আমরা এখন সমাধানটা লিখতে পারি কিনা। তো তোমরা এটাকে উঠিয়েছো নিশ্চয়ই। উঠানোর পর আমরা এখন চেষ্টা করবো এটা সমাধানটা লেখার জন্য। তো আমরা সমাধানটা এখন লিখব। এটা সপ্তম অধ্যায় থেকে আমরা লিখতেছিলাম। তো আমরা যদি এখন সমাধানটা লিখতে চাই, তখন দেখো কি কি উত্তরটা আসে। এটা আমি মুছে দিব, মুছে দিয়ে তার সমাধানটা আমি লিখছি। তো এটা মুছে দিলাম, মুছে দিয়ে দেখো 3 নং প্রশ্নের প্রথম যে মিলকরণটা আমরা লিখলাম তার সমাধানটাকে আমরা দেখি। ক খ গ দিয়ে আমরা সমাধানটা লিখে ফেলবো। তোমরা পরীক্ষার হলেও এইভাবেই চেষ্টা করবে লেখার জন্য মিলকরণের উত্তরটা সর্বদাই। তো দেখো প্রথম উত্তরটা লিখবো আমরা। এটাই উত্তর ক। কত ছিল? শিশু শ্রম। শিশু শ্রম এটাতে কি ছিল? আমরা লিখেছিলাম নিশ্চয়ই বেআইনি। একটা শব্দ ছিল আমাদের এখানে বেআইনি, অর্থাৎ এটা আইন বহির্ভূত। তারপরে ক্ষয়ে লিখছিলাম আমরা নারী ও পুরুষের অধিকার। এটা লেখা ছিল এরকম, নারী ও পুরুষের অধিকার। পরে হলো কি আমাদের সমান। খেয়াল করো, এখানে এইটা মিলেছে, এখানে এইটা মিলেছে। গ, গয়ে লিখেছিলাম পরিবারের সামর্থ্য না থাকায়। পরিবারের সামর্থ্য না থাকায় শহরের অনেক শিশু, এইটা আমাদের মিলকরণ। শহরের অনেক শিশু গৃহহীন, এটা আমরা শূন্য স্থানেও পড়েছিলাম। অনেক শিশু গৃহহীন। তারপরে আমরা পড়েছিলাম ঘতে। ঘতে পড়েছিলাম শিশু পাচার একটি। শিশু পাচার একটি মানবাধিকার বিরোধী কাজ। কি এসেছিল এখানে? শিশু অধিকার বিরোধী কাজ। আমরা এটা লিখছিলাম মনে হয় পাশে, শিশু পাচার একটি শিশু অধিকার বিরোধী কাজ। অধিকার বিরোধী কাজ। সর্বশেষ মতে লিখেছিলাম আমরা শিশু নির্যাতনের ফলে মানবাধিকার লঙ্ঘিত হয়। মানবাধিকার লঙ্ঘিত হয়। তো দেখো আমরা মিলকরণটা লিখে ফেললাম ওখানে। তো আমাদের এখানে আমরা আন্ডারলাইন করে দিয়েছিলাম যেটা আমরা মিলিয়েছি, শিশু অধিকার বিরোধী কাজ। এটা আন্ডারলাইন না করলেও আমাদের চলবে, মানবাধিকার বিরোধ লঙ্ঘিত হয়। এই আমরা মিলকরণটার সমাধান লিখে ফেললাম। তো যেগুলো আমরা পড়লাম সেই শূন্যস্থানগুলো মুখস্থ করবে। মিলকরণ আমরা পড়লাম। আমি আরেকটা মিলকরণ তোমাদের লিখে দিই, সেটা তোমরা বাসায় প্র্যাকটিস করে নিবে। তো এটা আমি মুছে ফেললাম। প্রথম যেটা মিলকরণটা আমরা লিখছিলাম এটা মুছে ফেললাম। আমরা দ্বিতীয় আরেকটা মিলকরণ আমরা লিখে দিব, তোমরা সেটা বাসায় নিজেরা পাঠ্য বই দেখে দেখে মেলাবে। আমি উত্তরটা একটু একটু বলে দেবো তোমাদেরকে কোনটার সাথে কোনটা মিলবে। তো দেখি একই রকম ভাবে বাম ডান। কয়ে বলছিল মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র। মানবাধিকার
সার্বজনীন ঘোষণাপত্র। খতে আইনের চোখে সমতা, আইনের চোখে সমতা কোন কোন অটিস্টিক শিশু, গয়ে অটিস্টিক শিশু, ঘতে শিশু শ্রম, ঙতে নারী ও শিশু পাচার, নারী ও শিশু পাচার। পাঁচটা আমাদের এখানে লিখলাম। ওই দিক দিয়ে আসছে প্রতিভাবান। প্রথমে লিখলাম আমরা প্রতিভাবান, দাঁড়িয়ে দিলাম মানে বাক্যটা শেষ। তারপরে 17 বছর, তারপরে অমানবিক, অমানবিক মানুষের অধিকার, মানুষের অধিকার, মত প্রকাশ, তারপরে মানবাধিকার, আর আসছে জাতিসংঘ। দেখো আমি ওইদিকে 7টা লিখেছি আর এদিকে 5টা লিখেছি। এই 5টার সাথে এই 7টা থেকে যে কোনো 5টা এসে মিলে উত্তরটা তৈরি হয়ে যাবে। তো আমি যদি তোমাদের একটু উত্তরটা প্রাথমিক আলোচনা করে দেই, তো মানবাধিকার সার্বজনীন ঘোষণাপত্র কে দিয়েছিল? জাতিসংঘ দিয়েছিল। তোমরা নিজেরা লিখে সমাধান করতে পারবে। আইনের চোখে সমতা, এটা হলো আইনের চোখে সমতা, এটা হলো কি? মানবাধিকার, নিশ্চয়ই মানবাধিকার। কোন কোন অটিস্টিক শিশু প্রতিভাবান, দেখো লিখছে এক জায়গায় প্রতিভাবান, কোন কোন অটিস্টিক শিশু প্রতিভাবান, অনেক প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করে। শিশু শ্রম, অর্থাৎ এই যে শিশু শ্রমটা আমি লিখছি, এরা 17 বছর হইলে শিশু শ্রম, অর্থাৎ 18 বছরের নিচে যে কোনো বয়স হইলেই হবে। নারী ও শিশু পাচার, নারী ও শিশু পাচার দেখা এক জায়গায় লিখছি অমানবিক। বাকি যে দুইটা আছে মত প্রকাশ আর মানুষের অধিকার, এগুলো আমাদের এখানে ব্যবহার নাই। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি এই ক্লাসে সপ্তম অধ্যায়ের শূন্যস্থান এবং মিলকরণ নিয়ে আলোচনা করলাম। আশা করি তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবে এবং সমস্যা হইলে আমাদের সাথে যোগাযোগ করবে। আমরা চেষ্টা করব তোমাদের পাঠ্য বইয়ের আলোকে সমাধান দেওয়ার জন্য। আল্লাহ হাফিজ, তোমরা সকলে ভালো থাকো। ধন্যবাদ।